পর্তুগালে কাজের ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সিলেটের দুই যুবকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীরা বর্তমানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন। ভুক্তভোগীদের একজন তানভীর আহমেদ শিপু, যার বাড়ি দোয়ারা বাজার থানার ধোয়ালিয়া বাজার এলাকার মাস্টারপাড়া গ্রামে। অপর ভুক্তভোগী নজরুল ইসলাম, তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার ২ নং খাজাঞ্চি ইউনিয়নের বাসিন্দা। ভুক্তভোগী সূত্রে জানা যায়, নজরুল ইসলাম প্রতারক চক্রকে প্রায় ৬ লক্ষ টাকা প্রদান করেন এবং তানভীর আহমেদ শিপু দেন ৪,১৫,০০০ টাকা। দালালরা তাদের ৪ মাসের মধ্যে পর্তুগাল পাঠানোর প্রতিশ্রুতি দিলেও ১ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও তারা বিদেশে যেতে পারেননি, এমনকি তাদের দেওয়া টাকাও ফেরত পাননি। ভুক্তভোগীরা জানান, প্রথমে বিভিন্ন কাগজপত্র জমা দিতে বলা হয় এবং পরে ভিসা প্রসেসিংয়ের নামে ধাপে ধাপে টাকা নেওয়া হয়। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর তারা বারবার যোগাযোগের চেষ্টা করলে দালালরা টাল বাহানা শুরু করে। এক পর্যায়ে টাকা ফেরত চাইলে উল্টো তাদেরকে গুম করে দেয়া বা প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। আমি এই যে সিলেটিনের মালিক ফজল করিম, ওনার সাথে আমার যোগাযোগ হয়। আমার একজন মামা ছিল বড়খান্দি বাড়ি, মামার মাধ্যমে আমি ফজলের কাছে আসার পরে তারা মাথাটা শুনিয়া মাথার মাধ্যমে একটা ডিট করি আমরা 2টা ফাইল দিই, আমি আমার ভাই। দেওয়ার পরে ৬ লাখ টাকা জমা করার পরে ডিটও উল্লিখিত আসছিল যে ৪ মাসের ভিতরে আমরা পর্তুগাল পাঠিয়ে নিব। 4 মাসের কথা কইয়া আমরা 3 মাস পরে আমরা ইন্ডিয়ার ভিসা লাগাইছি। লাগানোর পরে তারা কোনো যোগাযোগ করে না, কোনো রেসপন্স করে না। লাগানোর পরে আমরা এই 6 মাসের ভিসা লাগানোর পরেও ভিসার এই মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে। ওর পরে অনেক লাগান চেষ্টা করি যে আমরা কিতা করবে, ভিসার মেয়াদ যেহেতু এক্সপায়ার হয়ে গেছে, তখন আমরা কিতা করতাম, আমরা টাকাটা রিটার্ন দিলা। আমরা 1 বছর যেহেতু নষ্ট হয়েছে কথা করার পর থেকে আমরা কাছ থেকে 1 দিন 2 দিন 3 দিন টাইম নেওয়ার পরে এই লাস্ট টাইমে দেখা যায় কিতা তার অফিসও যাই, তার হোস্টেলও যাই, রেস্টুরেন্টও যাওয়ার পরে আমরা অনেক লাগান হুমকি তামকি দিয়ে টাকা বুঝলে ইভেন এসে গিয়া এই একটু তার লগে রাগ করি মাতলে আমি যেহেতু টাকা পাই তার লগে তো একটু বসুই আমার রাগ উঠবই। 1 বছর যেহেতু আমার নষ্ট করছে, তারপরে দেখায় আমরা হুমকি দামকি দিয়ে গুম করিল। আমি লাস্ট পর্যায়ে তারে কইলাম যে আইনের ডট দেখাইলাম, কইলাম যে দেখ আমি থানাত যাইমু, আমি থানাত গিয়ে ওসি স্যারের লগে কথা কইমু দেখ। তারপরে এখন ওসি আইন তারা নিজেই তৈরি করে। আমরা 4,15,000 টাকা দিছিলাম আমি। তো দেওয়ার পরে কইছে 15 দিনের ভিতরে কইছে ইন্ডিয়ার ভিসা কইরা দিব। ইন্ডিয়ার ভিসা 15 দিনে আর 1 মাসের পরে একটা পারমিট আসবে। পারমিট আসার পরে বাদ বাকি প্রসেস করার পরে টাকা 22 লাখ টাকা চুক্তি হয়েছিল ওর সাথে 4 মাসের ভিতরে। এখন আজকে 1 বছরের উপর হয়ে গেছে। তো অনেক সময় ফোন দিলে ওরে ফোন ধরে না, অফিসে গেলে অফিসে কাউরে পাওয়া যায় না, বিভিন্ন রকমের অজুহাত দেখায়। অফিসে গেলে মহিলা 2জন বসা থাকে রিসেপশনে, তো বিভিন্ন বলে না আজকে আসে নাই, তে বন্ধ, তে এরকম মিটিংয়ে আছে, দেখা করা যাবে না। ওইরকম আমাদেরকে অনেক হয়রানি করছে। এক পর্যায়ে আমি ওই সিটি সেন্টার মালিকের ব্যবসায়ী সমিতি যারা আছে, ব্যবসায়ী সমিতির কাছে আমি বিচারিতনি হই। তখন ওরা আমাকে নিয়ে একটা তারিখ অনুযায়ী ওরা সবাই বসার পরে আমার কাছে যাওয়ার পরে সবাই ওরা স্বীকার করে, হ্যাঁ ওরা সবটা দিছে। আমার কাছে চুক্তিনামাও আছে এবং কি এই চেকও আছে, আলাপ করে না। এরপরে আমি যদি ফোন দিলে আমাকে বিভিন্ন রকমের হুমকি দামকি দেয়, বিভিন্ন রকমের এই দামকি দিয়া, তারপরে বিভিন্ন রকমের কথাবার্তা বলে, এগুলা আর কি করতেছে আর কি। দীর্ঘদিন থেকে সে এগুলা করতেছে। অফিসে একদিন গেছিলাম, অফিসে আরও গেছিলাম, আমার সাথে মানুষ গেছিলো অফিসে। তখন দেখলাম অফিসে আরও অনেক মানুষ বোয়াত, তার মানে আমার মতন অনেক ভুক্তভোগী এই সিলেটের ভিতরে। এখন বর্তমানে ওরা ফোন দিলে ওই বিভিন্ন রকমের হুমকি দিতেছে, আমাকে মামলায় ঢুকাবে, বিভিন্ন রকমের এই দলীয় প্রভাব দেখাইতেছে আর কি, বাসা থেকে তুলে নিয়ে আসবে, মারধর করবে, এগুলা করতেছে আর কি। এ ঘটনায় প্রতারিত 2 যুবক চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী শরণাপন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তারা এ ধরনের প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।